শীতাংশু গুহরা এবার জানবে তার শালীর কীর্তিকলাপ। তুমি পাখির মা সেজে পাখির স্কুলে গিয়েছিলে? তোমরা সবাই ভাবছো তো এই সব কিছুর জন্য ইনি দায়ী? না, ভুল ভাবছো। হ্যাঁ, এই যেটা আমার। যেদিন তোরা মা বাবা হবি সেদিন বুঝবি কি অন্যায় কাজ তোরা করেছিস। সরি, বাবা মা? শীতাংশু গুহরায় আর সীমন্তিনী গুহরায় বাবা মা? হ্যাঁ, ভালো বললে। বাবা মা হিসেবে সন্তানদের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য পালনের খাতাটা একবার খুলবো নাকি সবার সামনে? শুভ্র, তুমি কি কোনো কারণে কথাগুলো আমাকে শুনিয়ে বলছো? বৌদি, এতদিনও তুমি আমাকে ঠিক করে চিনতে পারলে না। আমি কাউকে শুনিয়ে টুনিয়ে কিছু বলি না, যা বলার সামনে বলি, স্পষ্ট করে বলি। তাছাড়া আমি তো কাউকে শুনিয়ে কিছু বলিনি। আমি বললাম যে বাবা মা হিসেবে তোমাদের সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের খাতাটা আমি খুলবো কি খুলবো না। প্রতীক কদিন রাতে বাড়ি ফেরে, কত রাতে ফেরে তোমাদের কারো জানা আছে? বলা এখন অব্দি ঠিক আছে, আর মনে রেখো ভয়ে ঠিক আছে। যেদিন ভয়টা কেটে যাবে সব সব শেষ হয়ে যাবে। আর পাখি, পাখির কথা বাদ দাও। পাখি তো তোমাদের জীবনে না এলেই বোধহয় ভালো হতো, কারণ পাখি তো তোমাদের অবাঞ্ছিত সন্তান। শুভ্র, শুভ্রাংশু বাবু, কি করছেন আপনি? কেন এইসব কথা বলছেন? একটা অন্যায়কে ঢাকতে আপনি আপনি আরো একটা অন্যায় করছেন। শুভ্র, কি হচ্ছে কি শুভ্র? ওরা তো দাদা বৌদি। ঠিকই তো, আপনি কি বলছেন আপনার খেয়াল আছে? আছে আছে আছে, সব খেয়াল আছে, সব জানি আমি কি বলছি। আজ হঠাৎ করে গেলে গেলে রব পড়ে গেল, তাই না? কেন পাখি স্কুলে ওইভাবে যাওয়া হয়েছিল? কাল যখন মেয়েটা বন্ধুর কাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল, ভালো করে হাঁটতে পারছিল না, হাঁটুতে কাল ছিঁড়ে পড়ে গিয়েছিল, তখন কেউ কেউ সেটা খেয়াল করেছিল না, কারণ কারোর সে সময়ই নেই। পাখির বাবা তখন ব্যস্ত ফ্যাক্টরিতে বসে টাকা পয়সার হিসেব করতে, আর পাখির মা তিনি ব্যস্ত ক্লাবে বসে কোনো একজনকে, মানে অন্য কোনো একজনকে খুশি করতে। তাই অন্যটা কে শুনি? হ্যাঁ, আমার ছেলের হবু বউ, তাই তো? সে অন্য, সে আলাদা। না, সে যেই হোক না কেন, সে কি পাখির থেকে বেশি ইম্পর্টেন্ট? নিশ্চয়ই নয়। আর ওইটুকু বাচ্চা মেয়ে ক্লাস টেস্টের খাতা সই করাবার জন্য রাতের পর রাত জেগে থেকেছে, ঘুমে ঝুলেছে, কিন্তু তার মারও সে সময় হয়নি, তার বাবারও সময় হয়নি তার খাতা দেখার। মেয়েটা কি খায়, টিফিনে কি নিয়ে যায়, কখন খায়, কিছু জানে ওরা? কি জানে বৌদি? পৃথিবীতে যে কোনো বাচ্চা শরীর খারাপ হলে, জ্বর হলে তার মাকে কাছে চায়, আর পাখি জাস্ট উল্টো। তুমি কাছে থাকলে ভয় পায়ও, ভাবে এক্ষুনি বুঝে বকা খাবে আবার। বাকি যারা শুধু পৃথিবীতে এনেই ঘাট থেকে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলেছে, তাদের আর যাই হোক তাদের বাবা মা বলা যায় না, তাই না রেখা দেবী? শুভ্র, এত সাহস তোর? না শীতাংশু, এটা উচিত হবে না। এ কি হচ্ছে আমার বাড়িতে? শেষ পর্যন্ত ভাইয়ে ভাইয়ে মারামারি। হে রাধা মাধব, এই দিন দেখানোর জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো।
এই দিন দেখানোর জন্য। সীমা, হাতটা ছাড়ো আমার। আমার মাথায় রক্ত উঠে গেছে। শীতাংশু, কি করছো তুমি? মায়ের সামনে ভাই ভাই মারামারি করছো? করো না, এটা করো না তুমি। মেরে ফেল তোরা আমাকে। এই দিন দেখার আগে আমার মরে যাওয়াই উচিত। মা, কি বলছেন কি মা? আপনি দেখলেন না আমি ভাইয়ে ভাইয়ে মারামারি হতে দিলাম না, আমি আটকালাম শীতাংশুকে। আপনি দেখলেন না সেটা? শীতাংশু, শান্ত হও। শীতাংশু, শান্ত হও। পিয়ালি, তোমার বর্দার জন্য একটু জল নিয়ে এসো তো। বর্দা, জলটা না। নাও, জল খাও। আমি জানি এই সব কিছু হয়েছে রেখার জন্যে। সব কিছুর জন্য রেখা দায়ী। আশ্চর্য, এতখানি বয়স হয়ে গেল এখনো সেন্স হলো না কোনো। দেখো, ও যেটা ভালো বুঝেছে ও করেছে, কিন্তু তোমাদের কাছে আমি হাত জোর করে আমার বোনের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ ওর জন্যে, রেখার জন্যে তোমরা দুই ভাইয়ের মধ্যে মারামারি করো না, ঝগড়া করো না। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ। পিয়ালি, এত বছর অনেক কিছুই তো দেখলাম, শুধু এই ভাই ভাইয়ের মারপিটটাই দেখো বাকি ছিল। শীতাংশু ভেঙে পড়ো না প্লিজ। সুব্রত ঠিকই বলেছে, আমি হয়তো আমার ছেলে মেয়েদের ঠিক মতো মানুষ করতে পারিনি, ওদের দেখাশোনা করতে পারিনি। সেটা তো আমার অক্ষমতা। বলো, আমার অক্ষমতা। আমি পারিনি শীতাংশু, আমি পারিনি। ফাটিয়ে অভিনয়টা চালিয়ে যাও শিবন্তিনী। আজ শীতাংশু কুহরায় বাধ্য হবে তোমার হয়ে কথা বলতে। আজ রেখার হার হবে, হার, হার, সম্পূর্ণ হার। আহা গো, কত কষ্ট পেল সীমাটা। হাজার হোক মা তো। হ্যাঁ রে পিয়ালি, কখনো দেখেছিস তোর বড় বৌদিকে এরকম ভেঙে পড়তে? কি জানো তো মামি, আমাকে তো কাজের জন্য বাইরে যেতে হয়, তবু আমি প্রাণপণ চেষ্টা করি আমার ছেলে মেয়েদের দেখার। কিন্তু সেটা যে বাড়ির সবাইকে দেখিয়ে করতে হবে সেটা আমি বুঝিনি। আজও দেখো না, মাঝপথে ছুটে গেছি স্কুলে, পাখির স্কুলে। হ্যাঁ, কাজ ফেলে ছুটে গেছি, কিন্তু আমি হয়তো বাইরে থেকে একটু বেশি কঠিন, গম্ভীর, তাই সবাই ভাবে আমার মন বলে কিছু নেই। কিন্তু আমি তো যন্ত্র নই, আমার মন আছে, আছে মন আমার। পাখি আমার সব থেকে ছোট্ট মেয়ে, তার সম্পর্কে এমনটা শুনতে হলো আমাকে। শীতাংশু পাখিকে নিয়ে এমন করে বললো। যা, ক্ষমা চা বৌদির কাছে। কেন কেন ক্ষমা চাইবো? আমি তো ওকে আঘাত দেওয়ার জন্য কিছু বলিনি। পাখি ছোট থেকে কি অবস্থার মধ্যে বড় হচ্ছে আমি শুধু সেইটা বলেছি। হ্যাঁ, সেটা বাস্তব। পাখি তার বাবা মাকে ভয় পায়, মাকে বেশি বাবাকে কম। তোমার একটা কথা বলি মা, আজ যারা এখানে পাখির বাবা মা হিসেবে গলা তুলছে তারা বলুক, তারা সৎ ভয়ে বলুক ছোট থেকে পাখি কার কাছে বড় হয়েছে। আমি বলতে পারি আমার কাছে বড় হয়েছে, তাই পাখির জন্য আমার চিন্তা অনেক বেশি। আর সেটা একদিনের চিন্তা নয়, বা একদিনের চোখের জল ফেলা নয়। শুভ্রাংশু বাবু, আপনি চুপ করুন প্লিজ, চুপ করুন। যা হয়েছে সব আমার জন্য হয়েছে। আমি যদি পাখি স্কুলে না যেতাম তাহলে কিচ্ছু হতো না, এসব কিচ্ছু হতো না। শোনো রেখা, সীমা পাখির মা, পাখিকে জন্ম দিয়েছে। তাই একটা কথা, এবারই যারা যারা ভুলে গেছে, ইনক্লুডিং ইউ,
তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, চাইলেই মা হওয়া যায় না। ইচ্ছে হলেই কেউ কারো মা সাজতে পারে না। মায়ের চেয়ে মাসি কখনো বড় হতে পারে না। মায়ের চেয়ে মাসি কখনো বড় হতে পারে না। এ তুমি কি কথা বললে সেতু? মায়ের চেয়ে মাসির দরদি তো বেশি, সেটাই তো দেখাতে গেছিল। এই তো চাই রেখার জন্য পরিবারে ভাঙন। বাহ! রেখা সীমা আজ পাখির স্কুলে গিয়েছিল পাখির দায়িত্ব পালন করতে, কিন্তু একবারের জন্যও কথাটা সে আমাকে জানায়নি। শোনো রেখা, ছেলেপুলে মানুষ করতে গেলে খালি শুধু তাদের ভালোবাসলেই হয় না, শাসন করতেও হয়। আমি শাসন করতে পারি না, সীমা সেটা পারে। এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং। ও শীতাংশু, আজ তো তুমি আমাকে পুরো খুশি করে দিলে। শোনো রেখা, তুমি যেটা করেছো সেটা অন্যায়, তাই এতদিন সব সময় আমি তোমার পাশে দাঁড়িয়েছি, কিন্তু আজ তোমার পাশে আমি থাকতে পারছি না। আজ তুমি যেটা করেছো সেটা শুভ্রর থেকেও অনেক বেশি অন্যায় করেছো তুমি। আজ শুভ্রর থেকে অনেক বেশি আঘাত তুমি আমায় করেছো, কারণ শুভ্রর কাছে আমার কোনোদিনই কোনো এক্সপেকটেশন ছিল না, কিন্তু তোমার কাছে ছিল। কিন্তু আজকের পর সেটা থাকবে না। শীতাংশু, শীতাংশু শোনো, শোনো বলছি, শোনো। একেই বলে যে চুপ! আর একটা কথা বলবে না, কেউ বলবে না কথা। এই পিয়ালি, তো ঘরে চুপ। আর এই ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। রেখা, যাও ঘরে যাও। শুভ্র ঘরে যা। দিদি, যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। সবাই যাও। তোমরা দাঁড়িয়ে রইলে কেন? চলো, যেতে বলেছি তো, চলো। মা, আমাকে ক্ষমা করুন মা, ক্ষমা করুন। আমি জানি আপনার আমার উপরে অনেক ভরসা। আজ যে অন্যায় আমি করেছি, ভবিষ্যতে আমি কোনোদিন সে অন্যায় করব না, আমি কোনো ভুল করব না। আপনাকে কথা দিচ্ছি, আপনি এবারের মতন আমাকে ক্ষমা করে দিন। কেঁদো না, কেঁদো না মা। শুভ্র, যা বাবা, ওকে ঘরে নিয়ে যা। চলুন ঘরে চলুন। কেন বললেন এরকম কথা? কেউ বলে এরকম? পাখি যে সীমা আর শীতাংশুদার অবাঞ্ছিত সন্তান, এক ঘর লোকের সামনে এই কথাটা না বললেই চলতো না? সীমা, শীতাংশুদা কি ভাবলো বলুন তো? এই দেখুন, সমস্ত ব্যাপারে কে কি ভাবলো না ভাবলো অত ভেবে আমি কথা বলতে পারি না। হ্যাঁ, যা ঠিক মনে হয়, যেটা সত্যি মনে হয় সেটা স্পষ্ট করে বলি। আর সত্যি বলার জন্য আমার কারো অনুমতির প্রয়োজন নেই। সত্যি বলার জন্য আপনার কারো অনুমতির প্রয়োজন পড়ে না, এটা ঠিক। কিন্তু শুভ্রাংশু বাবু, আপনি কি সত্যিটা জানেন? মা হতে গেলে কতটা কষ্ট করতে হয় সেটা আপনি জানেন?
আর মা না হতে পারাটাও কতটা কষ্টের সেটা কি আপনি বোঝেন? শুনুন শুভ্রাংশু বাবু, সীমা যাই হোক না কেন, সে কিন্তু পাখির মা। সে পাখিকে জন্ম দিয়েছে। পৃথিবীতে বাবা মার চেয়ে বড় আর কেউ হয় না, এটাই সব থেকে বড় সত্যি। সীমা হয়তো কড়া হাতে ওর ছেলে মেয়েদের মানুষ করে, ও হয়তো সেটাই চায়। কিন্তু বিশ্বাস করুন, আমি যতই যাই করি না কেন ওর ছেলে মেয়েদের জন্য, আমি কিন্তু কোনোদিনও ওদের মা হতে পারবো না। শুধু ওদের কেন, আমি তো আর কোনোদিনই কারো মা হতে পারবো না। আমার তো বিয়ে হয়েছিল, একসাথে ঘর করেছি, তা সত্ত্বেও এসব কথা আপনাকে কেন বলছি? ছি ছি, আপনাকে বলা একদম উচিত হয়নি। আমাকে ক্ষমা করবেন। কেন? কি আশ্চর্য, ক্ষমা চাইছেন কেন? আপনার যা মনে হয়েছে আপনি তাই বলেছেন, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তখন আমার যদি রাগ হয় বা কোনো কিছু মনে হয়, আমার যা মনে হয় বলে ফেলি, পরিষ্কার করে আমি। আপনি সেটাই করেছেন। তাতে আমি সামনে আছি না কে আছে সেটা নিয়ে এত ভাবার কি আছে? কি যায় আসে তাতে? না, তবু এটা উচিত হয়নি। এই আমি না কিছুতেই আপনাদের এই উচিত অনুচিত ব্যাপারগুলো বুঝতে পারি না, একদম মাথায় ঢোকে না আমার। আমি দেখেছি যেটা আপনাদের উচিত বলে মনে হয় সেটা আমার ভীষণভাবে অনুচিত বলে মনে হয়, আবার উল্টোটাও হয়। যেটা আপনাদের অনুচিত মনে হয় আমার সেটা ভীষণভাবে উচিত বলে মনে হয়, ভীষণভাবে। কেন জানি না। এই সব কথা থাক, ছেড়ে দিন। ছি ছি, এই আমি কি করলাম? শুভ্রাংশু বাবুর সাথে আমার বিয়েটা বিয়েই নয়, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আমার আগের বিয়ে বা আমার কষ্ট শুনে আপনি কেন কষ্ট পাবেন? কি বোকার মতন ভাবনা আমার। কি হলো? আরো কিছু বলা বাকি আছে? না, আমি যাই দেখি পাখি কি করছে। পাখি, পাখি কোথায় যাচ্ছো? কাকাইয়ের ঘরে। কেন কাকাই ঘরে কেন যাচ্ছো? মম খুব রেগে আছে, মারবে আমায়। না পাখি, মম মারবে না। মম মিমিকে খুব বকেছে না? না, মম মিমিকে বকেনি। আর তুমি এত ভয় পাচ্ছ কেন? পাখি, মম, পাখি কিছু করেনি মম, সবটা আমি আর কাকাই প্ল্যান তুমি করে। চুপ করো। পাখি, এদিকে এসো। এসো। ঘোরো। টিফিন বক্স দেখি। একটা কেক, তাও অর্ধেক খেয়েছো। খুব ভালো, বুঝেছি। দেখি ব্যাগ দাও। চলো আমার সাথে। মম, মম পাখি কিছু করেনি মম, ওকে প্লিজ তুমি ছেড়ে দাও, ও কিছু করেনি। তুমি চুপ করো পলা। বুঝেছি, এমনি যাবে না, কোলে করে যাবে তো। চলো।
রেখা, ঠিক এইভাবে আমি আমার ছেলে মেয়ে শীতাংশু সবাইকে, এমনকি বাড়ির বাকিদেরও তোর থেকে অনেক অনেক দূরে পাঠিয়ে দেবো। আর তুই তুই এ বাড়ি ছাড়তে বাধ্য হবি। চলো। না মামা, যাবো না, প্লিজ যাবো না। মম, ও তো কিছু করেনি মম, ওকে তুমি প্লিজ ছেড়ে দাও প্লিজ। এবার আমি যা করব সেটা তোরা কেউ ভাবতেও পারবি না। চলো পাখি, চলো। না মামা, আমি যাবো না, প্লিজ আমি যাবো তুমি যাবে। পাখি পাখি না। বলা, পাখির গলা পেলাম, পাখি কোথায়? দেখো না মিমি, মম পাখিকে নিয়ে কোথায় চলে গেল। হ্যাঁ, চলে গেল? সর্বনাশ! সীমাটা এখন কি করবে কে জানে। আমি একা সামলাবো কি করে? শুভ্রাংশু বাবুর যা মাথা গরম, এদিকে মামা বাবুও নেই। মামা বাবু, আপনাকে খুব দরকার ছিল বাড়িতে এখন। কি যে করি না সত্যি।